এখানে আমি বানাচ্ছি আজকে চিকেন শাসলি। তো চিকেন শাসলির জন্য নিয়েছি এখানে আমি কিছু ফ্রেশ মুরগির মাংস, হাড় ছাড়া বুকের যে অংশটা ওই অংশটা। আর এখানে নিয়েছি টমেটো সস, আর এখানে নিয়েছি রেড চিলি সস, আর নিয়েছি সয়া সস, আর এখানে নিয়েছি লেবুর রস। যদি আপনাদের কাছে ভিনেগার থাকে তো ভিনেগার দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি এখানে লেবুর রস, আমার কাছে ভিনেগারটা নেই এই কারণে। আর এখানে চিনি রয়েছে, এখানে চিনির সাথে কাশ্মীরি মরিচের ফাঁকি দিয়ে একটা মশলা বানাবো, ওটা একটু পরে বানাচ্ছি আমি। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ। এক এক করে আমি মশলাটি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সয়া সসটা 1 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি সসটা 1 চা চামচ। চিলি সসটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে, 1 চা চামচ হবে না। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ। এখানে সব দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এখন মাংসটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। এটা যত টাইম পর্যন্ত রেস্টে রাখা যাবে, 1 ঘন্টা যদি রেস্টে রাখা যেত তাহলে আরও ভালো হতো, মশলাটা এটার ভিতরে ভালোভাবে ঢুকে যেত, তাহলে খেতেও ভালো লাগতো। তো এখন আমার হাতে তো এরকম সময় নেই, আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিলি সস। এখানে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। এটা যখন চিকেন শাসলি বানাবো, ভাজবো, তখন চিকেন শাসলির উপরে ব্রাশ করে দিব। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে চিকেন শাসলির জন্য আমি নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছি আলু, আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিউব কিউব করে কেটে পাপড়ির মতো বের করে নেব, খোসাটা এক এক করে। আর আলুটাও কিউব কিউব করে কেটে নেব, কারণ চিকেন শাসলিতে সম্ভবত আলুটা এক একজনের ইচ্ছা, খেতে যার ভালো লাগে, কিন্তু আমার বাচ্চাটায় আলুটা খেতে পছন্দ করে, তাই চিকেন শাসলির ভেতরে আমি আলুটা দিয়ে দিব। ক্যাপসিকামটা আর খেতে পছন্দ না, ও খেতে চায় না, তারপরও আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাই আমি এখানে আলুও দিচ্ছি, ক্যাপসিকামও দিচ্ছি, পেঁয়াজও দিব। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এখানে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামও দেওয়া যায়, কিন্তু আমি শুধু সবুজ ক্যাপসিকামটা দিব। আমি চেয়েছিলাম ক্যাপসিকামটা দিব না, কিন্তু আমি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চাটাই খেতে চায় না ক্যাপসিকাম। কিন্তু ক্যাপসিকাম দিয়েই চিকেন শাসলিটা খেলে ভালো লাগে, মজা হয় খুব। এখন আমি আলুটা কিউব কিউব করে কেটে নিচ্ছি।
আলুটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন কেটে নিচ্ছি পেঁয়াজটা। মাংসটা ম্যারিনেট করা আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিটি দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। মাখানো হয়ে গিয়েছে, এখন 10 মিনিটের মতো ম্যারিনেট করে ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। চিকেন শাসলির জন্য আমি এই শিকটি নিয়ে, এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, কারণ ফুড কালার বাচ্চাদের জন্য ক্ষতিকর। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না রঙের জন্য। বেশিরভাগ মানুষের ফুড কালারটা ব্যবহার করে রঙের জন্য, সুন্দর দেখার জন্য। এরকম করে আমি সবকটা শিকে গেঁথে নেব। শাসলিকটি আমার তৈরি করা হয়ে গেছে, চিকেন শাসলিক। এখন আমি ভাজার জন্য চলে যাব। চিকেন শাসলিক আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল। এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে চিকেন শাসলিকটি আমি দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে শাসলিকটা ভেজে নিচ্ছি। শাসলিটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। চিকেন শাসলিটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। চিকেন শাসলিটা আমি উল্টিয়ে নিচ্ছি। এখানেও যে একটা ব্যাটার আমি বানিয়ে রেখেছি, এখানে ওই ব্যাটারটাকে এখন আমি চিকেন শাসলির উপরে একটু একটু করে আস্তে আস্তে দিয়ে দেব। তো কিন্তু আমার কাছে এভাবে এই পিট করে দিয়ে দিতে হবে সসটা। এই সসটা দেওয়ার কারণে কিন্তু চিকেন শাসলির ভিতরে একটা জুসি ভাব আসবে খেতে। চিকেন শাসলিটা আমি ওই পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটা হয়ে গিয়েছে, অপর পিঠটাও আমি এভাবেই ব্রাশ করে দিচ্ছি, চামিয়ে দিয়ে দিচ্ছি। চিকেন শাসলির ভেতরে কিন্তু অবশ্যই এই ব্যাটারটা, যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি, এই ব্যাটারটা দিতে হবে, নয়তো কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখানে যদি আপনাদের হাতের কাছে বাটার থাকে, তাহলে বাটারটা দিয়ে চিকেন শাসলিটা ভেজে নেবেন। এখানে যদি আপনাদের কাছে হাতের কাছে বাটার থাকে, তাহলে আরও চিকেন শাসলিটা খেতে বেশি মজা হবে। আমি যেই সয়াবিন তেলটা দিয়েছি, সয়াবিন তেলের পরিবর্তনে আপনারা বাটারটা দিয়ে দিবেন। প্রথমে 10 মিনিট এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে শাসলিটা ভেজে নিতে হবে। শেষের দিকে চুলার আঁচটা লোতে রাখতে হবে, নয়তো কিন্তু শাসলিটা পুড়ে যাবে। চিকেন শাসলিটা আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি বানাচ্ছি জালি শাসলিক, চিকেন জালি শাসলিক। তো চিকেন জালি শাসলিকের দিয়ে দিয়েছি একটা ডিম, সামান্য পরিমাণে একটু লবণ, একটু চিনি, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি মরিচের ফাঁকি। চিনির পরিমাণটা দিয়েছি আমি এখানে 1/4 চামচ। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এক এক করে চিকেন শাসলিকটি তেলের ভিতরে দিয়ে দিব। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি উল্টিয়ে নিচ্ছি অপর পিঠটা। উল্টিয়ে নেওয়ার
আমার হয়ে গিয়েছে। এখন আমি ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এভাবে হাত দিয়ে এরকম এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা জালি শাসলিক, জালি জালি হতে হবে। পুরো তেলের ভিতরে আমি এভাবে এভাবে জালি জালি করে দিচ্ছি। ডিমের যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এই ব্যাটারটার ভিতরে কিন্তু আমি 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা ডিমের ব্যাটারের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এতে শাসলি জালিটা একটু খেতে মুচমুচে হবে। এখন আমি এভাবে কোট করে নিচ্ছি। এই পিঠটা আমি এভাবে জালি জালি করে নিয়েছি, অপর পিঠটা আমি এভাবেই নিব। অপর পিঠটা আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। এই পিঠটা আমি এভাবে জালি জালি করে নিব। এখন আমি ডিমের ব্যাটারটা আবারও দিয়ে দিচ্ছি অপর পিঠটায় এভাবেই। জালিটা এরকম আমি জালি জালি করে নিয়েছি, দেখাই যাচ্ছে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। এখানে কিন্তু আমার চিকেন শাসলি জালি কাবাবটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। দেখাই যাচ্ছে এরকম হয়েছে। ফাইনালি এখানে আমি আমার চিকেন শাসলিক বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইনালি আমার চিকেন শাসলিক হয়ে গিয়েছে। এখানে করেছি জালি চিকেন শাসলিক আর করেছি চিকেন শাসলিক। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আপনাদের মতামতটা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন।
আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নেই, তাই অন্ধকার দেখা যাচ্ছে ভিডিওটা। যে কালারটা হয়েছে ফাইনালি পুরোপুরি ওই রঙটা হয় না, এই রঙটা অনেক সুন্দর হয়েছিল কালারটা, কিন্তু কারেন্ট নাই তো অন্ধকারের জন্য এরকম দেখা যাচ্ছে কালো কালো, কিন্তু কালারটা কিন্তু এরকম হয়নি। এখানে আজকে আমি গিয়েছি সোনিয়াকড়া মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে আজকে আমি কি এনেছি, মার্কেট থেকে বাসায় এসে পড়েছি আমি এখানে। তো কি এনেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আজকে মার্কেট থেকে এসে পড়েছি, তো কি এনেছি তা দেখাবো। প্রথমে দেখাচ্ছি কয়টা প্যান এনেছি বাবুর জন্য। তো এই প্যান্টটি সম্ভবত পাওয়া যায় না সব টাইমের দোকানে, কারণ বিক্রি হয়ে যায়, ওরা সব টাইমে এই প্যান্টগুলো আনে না। তো এখন অনেক দোকান খুঁজে 2টা দোকান আমি এই প্যান্টটা পেয়েছি, RS টাওয়ার মার্কেটে সোনিয়াকড়া। পরবর্তীতে আরও কালার ছিল, আর 6-7টা প্যানের মতো আছে, কিন্তু ওই প্যানগুলোর কালার আমার ভালো লাগেনি। তার ভিতর থেকে এখানে আমি 5টা প্যান বেছে এনেছি ভালো দেখে। আর 5-6টা প্যান আছে, ওইটির কালার ততটা ভালো না। ওরা বলছে যে ঈদের টাইমে নাকি এই প্যান আনবো, মানে ঈদের টাইমে নাকি এই প্যান আনা হবে বলছে। তো ওদের বলছি যে ভালো দেখে এই প্যান যদি আনেন আপনারা তো আমরা কিনে নেব। ওরা বলছে আনবে, এখন তো জানি না আনে নাকি। তো পেয়েছি তাই নিয়ে এসে পড়েছি। তো দেখাচ্ছি প্যান্টটি কীরকম। এখানে 6টা প্যান রয়েছে। এই প্যান্টটি আমার ছোটো বাবুর। 5টা প্যান এনেছি ছোটো বাবুর জন্য, আর একটা প্যান এনেছি আমার বড় বাবুর জন্য। তো বড় বাবুর প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম। এই প্যান্টটার কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা পিছনের সাইডটা প্যান্টটার, আর এটা হয়েছে সামনের সাইডটা প্যান্টটার। আর এই প্যান্টটি ছোটো বাবুর। এই প্যান্টটিও ভালোই লাগে দেখ এরকম প্যান্টগুলো আমি খুঁজি যদি হাতে পাই মার্কেটে গিয়ে, তো আমি এই প্যান্টগুলো নিয়ে আসি। কারণ সব টাইমে এই প্যান্টগুলো পাওয়া যায় না মার্কেটে, সম্ভবত আমি পাইনি। কিন্তু বড় বাবুর জন্য যেই প্যান্টটা এনেছি এই প্যান্টটাই বলেছি যে আর ছোটো সাইজের আনতে ছোটো বাবুর জন্য, কারণ এই প্যান্টটার কাপড়টা বড় অন্যরকম একটা কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো। কিন্তু এই প্যান্টটি বড় পাওয়া যায়, ছোটো পাওয়া যায়নি। মুসাইবের পরনে আমার বড় বাবুর পরনের প্যানই পেয়েছি আমি, তাই একটা প্যানই ছিল দোকানটায়, আর কোনো প্যান নেই। বলছে যে ঈদের টাইমে নাকি এটা ছোটো বড় দুটোটাই আনবে, আরও কালার বিভিন্ন ধরনের কালার আনবে বলেছে তারা। এখন দেখি আনে কি না। তাহলে ছোটো বাবুর জন্য যদি এরকম প্যান্ট আনে তো ওর জন্য কিনবো। প্যান্টটি দেখে আপনাদের কীরকম লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন, যে আমার প্যান্টটি কেনা কীরকম হয়েছে। আর এখানে 3টা গেঞ্জিও এনেছি ছোটো বাবুর জন্য। গেঞ্জিটা আমি ধুয়ে দিয়েছি, কারণ আমি প্রত্যেকটা জামাকাপড় মার্কেট থেকে নিই, ধুয়ে ফেলি, সাথে সাথে পরাই না বাচ্চাদের, কারণ ছোটো বাচ্চা তো তাই। প্যান্টটা ধোয়া হয় নাই, প্যান্টও কালকে আমি ধুয়ে দিব, তারপরে ওকে পরাবো। আর আরেকটা গেঞ্জি রয়েছে, ওই গেঞ্জিটা একটু ওই সাইডে রয়েছে। আরও এনেছি কিছু মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সব কয়টা গেঞ্জি প্যানে আমার ভাঁজ করা হয়ে গেছে, এখনই দেখাই দিচ্ছি। কিছু মশলা এনেছি, মশলাটি আপনাদের সাথে শেয়ার করছি কি কি মশলা আমি এনেছি। এখানে কিছু মশলা এনেছি আমি। এখানে রয়েছে কাশ্মীরি মরিচের ফাঁকি, আর রয়েছে বারবিকিউ মশলা, আর রয়েছে চাট মশলা, চিলি ফ্লেক্স, আর রয়েছে সয়া সস, আর রয়েছে রেড চিলি সস। প্রাণ কোম্পানির রয়েছে এটা। রুচি আছে টমেটো সস, রুচি কোম্পানি যেটা ওটা এনেছে টমেটো সসটা।
আর সয়া চিলি সসটা এনেছি প্রাণ কোম্পানির। আরও কিছু মশলা বাকি রয়েছে, সব মশলাটি আমি এনে নেব। কিছু গোলমরিচ, আরও কিছু মশলার বাকি রয়েছে আমার, ওগুলো আনতে হবে। কিন্তু সেদিন মার্কেটে গিয়ে মানে পারিনি, বাচ্চা নিয়ে কান্নাকাটি করেছে, তাই চলে এসেছি, কেনাটা আর হয়নি। তাই টুকিটাকি যাই কিনে এনেছি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামতটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এগুলো কিন্তু সবই আমি সোনিয়াকড়া থেকে এনেছি।